নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব বালা ট্রাভেল উইথ সঞ্জীব বালা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি নন্দন হোটেলের ভিডিও রিভিউ করে দেখাবো। নন্দন হোটেলে যতগুলো রুম আছে রিভিউ করে দেখাবো। আপনাদের মনে হতে পারে যে নন্দন হোটেলের ভিডিও তো আমার চ্যানেলে আছে, তাহলে আবার কেন করছি? আবার করছি কারণ এখানে কয়েকটা নতুন রুম হয়েছে, সেই রুমগুলোই আজকে রিভিউ করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর যারা আর রুমগুলো সম্পূর্ণ রিভিউ দেখতে চান, আমি ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখানে সম্পূর্ণ আগের ভিডিওটা দেখে নিতে পারেন। তো চলুন ভেতরে যাই, ভিডিওটা শুরু করি। এই যে এখন এই রিসিপশন, এটা দীঘা নন্দন হোটেলের রিসিপশন। এটা এই দেখুন, এখন ম্যানেজার বাবু হয়তো ভেতরে রয়েছেন, তবুও আমি রুমগুলো রিভিউ করে দেবো। এই দাদারা রয়েছেন, এই দাদারা আমাকে রুমগুলো দেখাবে, সেইগুলো আপনাদের রিভিউ করে দেখাবো। এই দেখুন রিসিপশনটা আবার দেখিয়ে নিচ্ছি। আর এই হোটেলে আপনারা জানেন সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই হোটেলে রুম ভাড়া সারা বছর একই থাকে, পরিবর্তন হয় না। যেমন সব হোটেলে সিজন ওয়াইজ চেঞ্জ হয়, এই হোটেলে সেটা হয় না, সারা বছর একই থাকে। আর কমপ্লিমেন্টারি বেডটি ফ্রি, তাই তো আপনাদের? কমপ্লিমেন্টারি বেডটি ফ্রি আছে এই রুম বুকিং করলে এই হোটেলে, বলে দিচ্ছি। আপনারা যারা আগের ভিডিও দেখছেন তারা জানেন। এবার চলুন, যে কটা রুম আছে নতুনভাবে হয়েছে সেই রুমগুলোই আপনাদের দেখাবো, রুমের কোয়ালিটি দেখাবো। তারপর যদি মনে হয় ভালো, তাহলে নেক্সট টাইম এই নন্দন হোটেল বুকিং করার সময় এই রুমগুলো বুকিং করতে পারেন। এই ফার্স্ট ফ্লোরে চলে এলাম, এবার সেকেন্ড ফ্লোরে উঠে যাব। এই যে সেকেন্ড ফ্লোরে চলে এলাম, এই দেখুন এখান দিয়ে এলাম এই নিচ থেকে, এই যে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এই যে সেকেন্ড ফ্লোরে আগে এই বাঁদিকের এই 3টে রুমই ছিল শুধু, এখন এই ডান দিকে 4টে রুম অলরেডি রেডি হয়ে গেছে, আরও 4টে রুমের কাজ চলছে, তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। যেই 4টে রুম রেডি হয়েছে এইগুলোই আপনাদের রিভিউ করে দেখাচ্ছি। আমি প্রথমে 304 নম্বর রুম, এটা নতুন রুম, এখানে প্রবেশ করছি। এই দেখুন 304 নম্বর রুম। এই দেখুন 304 নম্বর রুমটা সম্পূর্ণটা আমি দেখুন বাইরে দিয়ে দেখাচ্ছি। এই দেখুন আমি টাকার এখান দিয়ে দেখিয়ে নিচ্ছি। ওইদিকে একটা বেড আছে, এখানে একটা বেড দেওয়া আছে, এখানে একটা টেবিল দেওয়া আছে, অ্যাস্ট্রে দেওয়া রয়েছে। আর দেখুন আমি ঢোকার সময় ডান সাইডে এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এখানে 3টে গ্লাস আছে, জলের বটল আছে, ঠিক আছে। আর একটা কথা বলে নিই, এসি আছে, দেখুন এসি রুম। এটা নন এসি রুম করেও অনেক সময় ভাড়া দিয়ে থাকে। এই হোটেলের টোটাল ক্যাপাসিটি আছে 3 জন, 2 জন 5 জন। এই 5 জন এই রুমে থাকতে পারবেন। 2টো চেয়ার দেওয়া রয়েছে, যা যা একটা রুমে থাকা উচিত ভালো রুমে সব কিছু এখানে আছে। এই দেখুন এখানে এর উপর একটা সুন্দর একটা সিনারি ছবি দেওয়া আছে, যেটা ঘরের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। আর এই দেখুন এই দিক দিয়ে রুমটা দেখাচ্ছি, সম্পূর্ণ রুমটাই আপনাদের দেখাবো। এই দেখুন এইদিকে কত সুন্দর ওয়ালটা, কত ডেকোরেশন, খুব সুন্দর ডেকোরেশন, কারণ টিভি আছে, সব কিছুই আছে। আর এইদিকে মনে হচ্ছে একটা ব্যালকনি আছে, সেটাও আপনাদের দেখাবো। আমি যদিও সন্ধ্যাবেলা আমি শ্যুট করছি এটা, এই যে বিকালবেলা বাইরে আলো আছে, অসুবিধা নেই। এই দেখুন এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে, যেখান দিয়ে বাইরে ওই যে রোডটা দেখা যাচ্ছে, আর দেখুন সমুদ্রটা দেখা যাচ্ছে। এইখানে এই ব্যালকনিতে বসে বসে আপনি সমুদ্রটা দেখতে পাবেন, একটা বিল্ডিংয়ের পরেই সমুদ্র। তাহলে এটা সি ফেসিংও বলা যায়, এখানে সমুদ্র উপভোগ করতে পারবেন। তাহলে ব্যালকনিটাও দেখিয়ে দিলাম এই রুমের। আর এইখানে পাশাপাশি এই 2টো রুমেরই ব্যালকনি আছে, ওই রুমেও যাবো, আপনাদের দেখাবো। এই দেখুন রুমটা আবার এদিক দিয়ে দেখাচ্ছি, কত বড় রুম। যারা একটুখানি বড় ফ্যামিলি আসবেন, কিংবা অনেকে একসঙ্গে আসতে চাইছেন, 5 জন থাকতে চান, একটা বড় রুম চান, তাদের এই রুমটা বুকিং করতে পারবেন। এই রুমের ভাড়া কত আছে সেটাও আপনাদের বলে দেবো, জানিয়ে দেবো। তাহলে দেখে নিলেন এই রুমটা। শুধু এর ওয়াশরুমটা দেখিয়ে নিই। আবার বলছি এখানে 4টে রুম নতুন হয়েছে, সেই 4টে রুমই রিভিউ করছি। নন্দন হোটেলে, দীঘা নন্দন হোটেল, যেটা সমুদ্রের একদম ওল্ড দীঘা, সমুদ্র থেকে ঘাট থেকে বেরিয়ে এসেই সামনে যে হোটেলটা রাস্তার ওপারে সেটাই। আর এই দেখুন একদম নতুন রুম বলেছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বড় একটা দেখুন ওয়াশরুম। এই দেখুন নিচ থেকে দেখাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন রয়েছে একটা, এখানে একটা আয়না দেওয়া রয়েছে, দেখুন পুরো এটা ভালো মতো দেখাচ্ছি, ওয়েস্টার কোমর দিয়ে করা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন কত সুন্দর কাজ করা। তাহলে রুমটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রুমটা যদি ভালো লাগে, বুকিং করার জন্য আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনি ওই নাম্বারে ফোন করে বুকিং করতে পারেন। এবার চলুন আরও 2-3টে রুম আছে, সেগুলো দেখানোর চেষ্টা করি আপনাদের। তাহলে দেখুন এই যে 304 নম্বর থেকে আমি বেরিয়ে এলাম, বেরিয়ে তার পাশেই রয়েছে 305 নম্বর রুম। এই সব রুমগুলো বারবার বলছি নতুন হয়েছে। 305, এই দেখুন একদম ওয়েল ফিনিশ, একদম চকচক করছে দরজা। এই যে 305 নম্বর রুমে আমি প্রবেশ করছি। এই দেখুন বাইরে দিয়ে দেখাচ্ছে, ওখানে টেবিল দেওয়া রয়েছে, 2টো চেয়ার দেওয়া রয়েছে।
আর ওই দেখুন বেড, এখানে 3 জন ভালো মতো থাকতে পারবেন। একদম খুব সুন্দর ডেকোরেশন করা, একদম সুন্দর রুম, এসি রুম, প্রত্যেকটাই এসি রুম এগুলো হয়েছে। আর এই দেখুন প্রবেশ করে এই যে বাদিকে একটা ছোট্ট ওয়ার্ড্রপ আছে, এইখানে দেখুন এইখানে গ্লাস দেওয়া আছে, ড্রেসিং টেবিল আছে, এইখানে ওয়াশরুমটা আমি পরে দেখাবো, রুমটা আর একটু ভালো মতো দেখিয়ে নিই। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নতুন রুম। এই নতুন রুম রিভিউ করার জন্য আমি এসেছি নন্দনে, যেহেতু নন্দনে ভিডিও আমি আগে করা আছে, আপনারা দেখেছেন, আপনারা অনেকে এসেছেন। কিছু কিছু লোকের হয়তো কিছু অভিযোগ ছিল, সব কিছু তো সমান হয় না, তো আপনি রুমগুলো দেখে নিন। এই রুমগুলো খুবই ভালো রুম, একদম নতুন রুম। এই দেখুন ডেকোরেশনটা দেখুন, সবটাই দেখাচ্ছি আপনাদের। এই যে বেডটা একদম সম্পূর্ণ নতুন, এই 4টে রুম। বুকিং করার সময় বলবেন যদি এই রুম, আবার এই ব্যালকনিতে, আমি ওই ব্যালকনি থেকে দেখালাম আপনাদের, আবার এই ব্যালকনিতে এলাম। এইখান দিয়ে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে, এখানে এত সমুদ্র পাশে এই নন্দন হোটেলটা। তাহলে এই রুমটাও দেখিয়ে দিলাম আপনাদের, এর ওয়াশরুমটা দেখিয়ে দিই, দেখিয়ে এটা বন্ধ করে দিয়ে দেখুন বেরিয়ে চলে আসছি। তাহলে দেখে নিন রুমের কোয়ালিটি কী আছে। আর বলেছি এই হোটেলের রুম রেট একদম ফিক্সড, এইটা নিয়ে আপনাদের ভাবতে হবে না। এই দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, ঠিক আছে। এই দেখুন বেসিন আছে, বালতি আছে, মগ আছে, যাতে থাকা উচিত সব কিছুই আছে, শাওয়ার আছে, সব কিছুই আছে। যদি এখনও গিজার লাগেনি, তাড়াতাড়ি গিজার লেগে যাবে শীতের মধ্যে। এখনও পুরোপুরি রুম আর কি রেডি হয়নি, গিজারটাই শুধু বাকি রয়েছে। তাহলে ওয়াশরুমটা দেখিয়ে দিলাম। তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর বুকিং তথ্য বারবার বলছি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তাহলে 304 আর 305 নম্বর এই দুটো দেখালাম এদিকে। তার ঠিক অপোজিটে রয়েছে 305-এর অপোজিটে রয়েছে, ওইদিকে বলছি আরও 4টে রুম রেডি হচ্ছে। এই দাদা এই ভাই আমাদের দেখাচ্ছে রুমগুলো। তোমার নাম কি? সৌম্যদীপ জানা। এখানে ও থাকে, আসলে পরিষেবা এরা দিয়ে থাকবে, খুব ভালো ছেলে, একদম ইয়াং বয়, অসুবিধা নেই। আর তাহলে এবার আমি 310 নম্বর রুমটা আরেকবার দেখিয়ে দিই, যেহেতু এসছি 4টে রুমই আপনাদের দেখাবো কেমন রুম। এই দেখুন একদম নিচ থেকে ফ্লোরগুলো দেখাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নতুন, দেখানোর কিছু নেই, তবুও আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনাদের আইডিয়া হবে এই রুমটা কেমন আছে, ঠিক আছে। এই দেখুন এই যে বেডটা, 3 জন, এখানে 3 জন ভালো মতো থাকতে পারবেন। এখানে টেবিল দেওয়া রয়েছে, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা, অসুবিধা নেই। গ্লাস দেওয়া রয়েছে, অ্যাস্ট্রে দেওয়া রয়েছে, একদম যাওয়াটা স্ট্যান্ডার্ড রুমে থাকা উচিত, সব কিছু আছে। এইটার আবার ড্রেসিং টেবিলটাই কোনায় আছে, আর উপরে এসিটা আছে, ফ্যানও তো থাকবেই, ঠিক আছে। আর ওদিকে একটা ছোট্ট ব্যালকনি আছে, আমি যাব। এই রুমটা আবার এই দিক দিয়ে দেখিয়ে দিচ্ছি, খুব ওয়েল ডেকোরেটেড রুম নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আপনাদের ভাবতে হবে না এই নতুন রুমগুলোতে। এই দেখুন দেখিয়ে দিচ্ছি, আমি ওই দরজা থেকে এসেছি, এখানে দেখুন টিভি আছে, ঠিক আছে। এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে, ব্যালকনিটাও আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে আমি দরজাটা খুলে যাচ্ছি, এই দেখুন একটা ছোট্ট ব্যালকনি আছে, বাইরে বৃষ্টি হয়ে গেল এখন। এই দেখুন এই যে ডান দিকে, ওই যে ওল্ড দীঘার যে মেন বিচ যাওয়ার ওই সামনে দিয়ে গেলে সমুদ্রটা, একদম ওল্ড দীঘা ওই মেন বিচ থেকে অপোজিটে এসে এই নন্দন হোটেল দীঘার, ঠিক আছে। তাহলে এই রুমটাও দেখিয়ে দিলাম আপনাদের, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর ওয়াশরুমটাও একবার দেখিয়ে দেবো, প্রত্যেকটা রুমের আমি একদম নিখুঁতভাবে সব কিছু দেখাচ্ছি। এই দেখুন ওয়াশরুমটা, প্রত্যেকটা ওয়াশরুম কত বড় বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, একদম নিউ একদম নতুন। এই দেখুন নতুন উদ্বোধনের আগেই এই রুমগুলো আমি আপনাদের এখানে দেখিয়ে নিচ্ছি। আপনারা বুকিং করতে চাইলে এই রুমগুলো বুকিং করতে পারেন। বারবার বলছি ডেসক্রিপশন বক্সে আমি এর বুকিং তথ্য দিয়ে দেবো। এই দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, বা দেখানোর বারবার কিছুই নেই, তবুও দেখে নিন। সিস্টেমগুলো একদম নতুন, মিরর আছে, সব কিছু আছে, বেশ যা থাকা উচিত সব কিছু আছে। তাহলে এই রুমটাও দেখিয়ে দিলাম। আর একটা রুম বাকি আছে, 4টে রুমের বলেছি, সেটাও দেখিয়ে দেবো। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমি এই রুম থেকে বেরিয়ে এলাম। এবার 4টে রুমের মধ্যে 3টে রুম আপনাদের দেখিয়ে দিলাম। এবার আর একটা রুম বাকি রইল, যেটা 311 নম্বর রুম। 311 নম্বর রুমটা আমাদের দেখিয়ে দিই, সবগুলো যখন দেখালাম এই 3টে। এই দেখুন এই 311, প্রবেশ করছি, বাইরে দিয়ে দেখাচ্ছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুমের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এই 4টে রুমের আপনাকে অন্তত ভাবতে হবে না, ঠিক আছে। এই দেখুন এখানে টেবিল আছে, চেয়ার দেওয়া আছে, গ্লাসের অ্যাস্ট্রে আছে, সব কিছু যা থাকা উচিত। এই যে বেডটা দেখুন কত বড় বেডটা, 3 জন আরামে থাকতে পারবেন, ঠিক আছে। এই যে পুরো দেখাচ্ছি, দেখুন ডেকোরেশনটা কীরকম, কোনায় আছে ওইখানে, ওই জায়গাটা আছে যে ড্রেসিং টেবিল, নিচে একটা ওয়ার্ড্রপ আছে, আর এই যে এসিটা আছে, এসি রুম, প্রত্যেকটা এসি রুম। আর এই শুনতে পেলাম যতদূর এই রুমের ভাড়া 1800 টাকা করে, ঠিক আছে। এই যে দেখালাম বলে দিচ্ছি আপনাকে, রুম রেটটা আমি একটু পরে বলে দিচ্ছি শিওর হয়ে। এই দেখুন রুমটা আগে আর ভালো মতো দেখিয়ে নিই। এই দেখুন এখানে টিভি রয়েছে, যা আছে সব রুমে যে কটা দেখালাম সব একই রকম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বললাম ভাবতে হবে না। ওই দরজা থেকে আমি এলাম। আর এইখানেও একটা ব্যালকনি আছে, এই ব্যালকনিটাও আপনাদের দেখিয়ে দিই।
এই দেখুন চলে এলাম এখানে এই ব্যালকনিতে। ওই দেখুন সামনে এই যে সি বিচ থেকে উঠে ওই রাস্তা দিয়ে সবাই আসছে। এই সি বিচ থেকে উঠে এসে রোডের এপারে এই হোটেলটা, নন্দন হোটেলটা একদম খুব ভালো পজিশনে, একদম ওল্ড দীঘার। যারা ওল্ড দীঘায় থাকতে চাইছেন এই হোটেলটা বুকিং করতেই পারেন আপনারা। তাহলে এই রুমটাও দেখিয়ে দিলাম। এই দেখুন 311 নম্বর রুম রিভিউ করলাম। এবার এর ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই। সবটা যখন দেখালাম, সবকটা ওয়াশরুম একই টাইপের। এই দেখুন নিচ থেকে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। বললাম আপনাকে এখনও রুম এখনও ভাড়া দেওয়া উদ্বোধন হয়নি, এই জাস্ট চালু হবে 2-1 দিনের মধ্যে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এই 4টে রুম আপনাদের রিভিউ করে দেখালাম। এই যে বেসিন, এই যে মিরর, এই শাওয়ারটা। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর বুকিং তথ্য বারবার বলছি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। আর যতদূর আমি জানতে পারলাম যে আর এখানে দেখুন আপনাদের মশার উপদ্রব হবে, তার জন্য দেখুন সেই ব্যবস্থাও এখানে আছে। এই 304 নম্বর রুম আপনাদের আরেকবার এসে দেখাচ্ছি। 304 নম্বর রুমে দেখুন ডবল যে 2টো বেড আছে, 5 জন থাকতে পারবেন। এটা মোটামুটি একটা রুম, ওনাদের রুম রেট ফিক্সড হয়েছে 2000 টাকার মতো। 2000 তো ভাই? হ্যাঁ 2000 টাকা। আর এই যে এদিকে রয়েছে 305 নম্বর রুম, আর এদিকে রয়েছে আপনার 310 আর 311। এই 310, 311 আর 305 এই 3টে রুম 1800 টাকা উইথ এসি। এসি গিজার যদিও এখনও লাগেনি, এইটা ফিক্সড হয়েছে 1800 টাকা। এর উপর আপনার ডিসকাউন্ট চলবে, এর থেকে আপনার রুম রেট বাড়বে না, তাই তো? এই যে রেটটা বলছি অন্য জায়গায় আমার কেমন হয় সিজন ওয়াইজ চেঞ্জ হয়, এই চেঞ্জ হয়, কিন্তু এই চেঞ্জের ক্ষেত্রটা আপনার কি হবে, কমবে। যা রেট থাকে ডিসকাউন্ট, মানে একটু অফ সিজন হলে ওই রেট থেকে ডিসকাউন্ট পাবেন, ওই রেট থেকে হাই কখনো আপনার হবে না। আর কমপ্লিমেন্টারি যেটা মানে রোজ সকালবেলা উঠে যে বেড টিটা এখানে ফ্রি, যারা এই রুম বুকিং করবেন তাদের জন্য বেড টি ফ্রি, তাই তো? সকাল 7টা থেকে 7:30টার মধ্যে বেড টি এই হোটেলের রুম বুকিং করলে ফ্রি। তাহলে যতটা পারলাম তথ্য দিয়ে দিলাম এই নন্দন হোটেলের। আর নন্দন হোটেলের ভিডিও আমার চ্যানেলে আগে আরও আছে, আপনারা যদি দেখতে চান বাদবাকি যে রুমগুলোর রিভিউ, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্কও দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, তাহলে এই যে 304 নম্বর রুম। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আজ আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে, যারা যদি ওল্ড দীঘায় থাকতে চান। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাকে লাইক দিয়ে উৎসাহিত করবেন, যাতে আপনাদের জন্য আরও এরকম ভিডিও আপনাদের জন্য আমি আনতে পারি, আপনাদের এরকম তথ্য দিতে পারি। তবে ভালো থাকবেন।